কথাগুলো বারবার বলা হয়, আজকে আবার বলতেছি। আজকে দুইটা মেডিসিন আমি যেভাবে ব্যবহার করি, আমার এক্সপিরিয়েন্স এটা আছে, আপনারা এটাই জানতে চাইছেন। আমি এটা যে কাজে ব্যবহার করি, এই দুইটা মেডিসিন নিয়ে একটু আলোকপাত করবো। একটা হলো আর্টিকা ইউরেন্স আর একটা হলো বোরাক্স। আর্টিকা ইউরেন্স, বোরাক্স। আর্টিকা ইউরেন্সটা সাধারণত আমরা কি কি কাজে ব্যবহার করি, কে বলতে পারবেন? আরে আর কমে দিতে একটু হালকা করে বলেন। ওই এলার্জির জন্য সাধারণত তারা গা চুলকায়, গুড়ি গুড়ি বের হয়। আরেকটা কাজ এখানে ব্যবহার করেছে যে দুগ্ধ মহিলাদের, মানে দুগ্ধ ক্ষেত্রে আমি ব্যবহার করেছি, দুগ্ধ বৃদ্ধির জন্য এটা। আর কি আর আর কি আছে স্যার? গাউট গাউট গাউটের ক্ষেত্রে ঘুরছি স্যার, ইউরিক অ্যাসিডের গাউট। এটা কিন্তু খুব ভালো একটা মেডিসিন। আমরা সুযোগ পেলে ব্যবহার করি, এবার আজকে মনে 2-3 টাকা মেটে দিছি, যে 2 টাকা 3 টাকা দেবো সকাল দিকে মিলে। এই মেডিসিনটা পোটেন্সি ইউজ করা হয়। সাধারণত আমি যে 1x ইউজ করি, অর্ধেক পানি অর্ধেক ওষুধ, মাদার টিনচার, এই পদ্ধতি বেশি ইউজ করি। এটা প্রথম কথা হলো গাউট, যাদের গাউট আসে, আপনার সিমটোমেটিক যে মেডিসিন আমরা পাই, সিমটোমেটিক মেডিসিনের সাথে আর্টিকা ইউরেন্স 1x করে আমরা এটা দিতে পারি। আর একটু হলো আমবাদ, কতগুলো ওটা আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া আমাদের যে সিলেক্টেড মেডিসিন আছে, এই সিলেক্টেড মেডিসিনের পাশাপাশি আমরা এটাও ব্যবহার করতে পারি। আর যে কোনো চুলকানি অনেকে বলে যে আপনার ওইটা এর মতো, ওই যে গামাসি বলে না, গামাসি তো অনেকে রাষ্ট্রের সাথে ওষুধটা ব্যবহার করে, আমি মাঝে মাঝে ইউজ করি। আর একটা হলো স্যার ওই যে বুকের দুধ, পশুদের স্তন্য দুধ বাড়ানোর জন্য ভালো একটা মেডিসিন। এটাও আমি 1x আকারে, মানে অর্ধেক পানি অর্ধেক ওষুধ আকারে ব্যবহার করি। এই ক্ষেত্রে একটা ওষুধ আছে লেসিথিয়াম, স্তনের দুধ বাড়ানোর জন্য লেসিথিয়াম টাইট্রোসেনটা আছে এসবিএল এর, এটাও একটা ভালো মেডিসিন। আর আর্টিকা ইউরেন্স, এটাও খুব ভালো মেডিসিন। এখানে এসআরপিটির একটা মেডিসিন আছে স্যার। স্যার আমি এই জায়গাটায় অনেক সময় আলফালফা ব্যবহার করে ভালো ফল পেয়েছি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা যাক, আমি দিনে কখনো এসআরপিটির একটা মেডিসিন আছে, সেটাও মাঝে মাঝে দিয়ে ভুলি যায়, কিন্তু আমি আসলে বেশি ব্যবহার করি এটাই, আর্টিকা ইউরেন্স। আর লিথিয়াম ওটা আছে এসবিএল এর টাইট্রেশন 3x, এটা ব্যবহার করি। হ্যাঁ, তাহলে আমরা আর্টিকা ইউরেন্সটা মূলত ব্যবহার করবো স্কিন ডিজিজের, মূলত আর্টিকেরিয়া যেটা আমবাদ বলি, উঠে ডুবে যায়। হ্যাঁ, এখানে এপিসপিল একটা ভালো মেডিসিন পড়েছি, আমাদের আর্সেনিকও ভালো মেডিসিন, আমাদের অনেক ভালো মেডিসিন আছে। আপনি যে মেডিসিন সিলেকশন করবেন, ওই মেডিসিনের পাশাপাশি আর্টিকা ইউরেন্স, মাদার টিনচার বা 1x 2x যা বলেন, এটাকে দিয়ে দেওয়া যায়। আর গাউটের ক্ষেত্রে যখন জয়েন্ট গুলো পলি উঠবে, বিভিন্ন জয়েন্টে রিউমেটিক আর্থ্রাইটিসে ব্যথা হবে, আপনি সিলেক্টেড মেডিসিনের সাথে আমি আর্টিকা ইউরেন্স অথবা গুয়েকাম, যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ পাওয়া যায় অবশ্যই আর্টিকা ইউরেন্স ব্যবহার করা যায়। আর যদি ইউরিকের পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে গুয়েকাম মাদার টিনচারও দিয়ে থাকি। তবে ম্যাক্সিমাম গাউটে কিন্তু ইউরিক অ্যাসিড বেশি থাকে, এটা আপনি যখন টেস্ট করবেন তখন রিপোর্টটা পাবেন, ম্যাক্সিমাম গাউটে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি। হ্যাঁ, তাহলে দুইটা ক্ষেত্রে ব্যবহার হইলো, একটা হইলো গাউট আর একটা হইলো আমবাদ। আর গরমকালে যে অনেকের ঘামাচি উঠে, আমরা ঘামাচি বলি লোকালি, এটা কি বলে স্যার? ওই যে শরীরে অনেকগুলো উঠে, অনেকে আইস লাগাইতে বলে। হ্যাঁ, অনেকে রাষ্ট্রক যে, আমি রাষ্ট্রের পাশাপাশি আর্টিকা ইউরেন্স দিই, এটা কিন্তু কমে আসে। আর পশুদের স্তন্য দুধ বৃদ্ধি করার জন্য কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা মেডিসিন। এটার পাশাপাশি আরেকটা দেওয়া যায় কি,
ল্যাক্সিনিটাম সম্ভবত আমি তো ভুলে গেছি, ইন্ট্রোট্যাক্টুরেশন এসবিএলএস। এটা খুব ভালো মেডিসিন, আপনি যে কোনো সিলেক্টেড মেডিসিনের পাশাপাশি এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন। আরেকটা মেডিসিন আর বারবার বলছি, সেটা হলো বোরাক্স। বোরাক্সের ব্যবহার করে জানেন, ভালো করে করতে পারবেন। ট্যাক্টুরেশন বা মাদার টিনচার। বয়স বলেন। স্যার বলছিলেন যে গলা ভেঙে গেলে বা কোনো মাহফিল বা ওয়াজে গেলে যাওয়ার আগে 3-4টা বড়ি খেয়ে যাইতে বলছেন, 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ভালো থাকবে বয়স, ওটা বলছিলেন। আর কি মুখে ঘা, সিঁড়িতে উপর থেকে নামতে, সিঁড়িতে নামতে গেলে সমস্যা, বাচ্চাদের উপর থেকে নামলে সমস্যা, এগুলো তো কমন কথা। বলেন আপনারা, আমি শুনি। লিউকোরিয়া, গুড। আর গালে ঘা, মুখে ঘা, বোরাক্স ঘা, বোরাক্স। ওই সাদা ঘা হয়, জাড়ি ঘা বলে তাকে, সাদা ঘা। আর কি আছে? আর যেটা আছে সেটাই তো আপনি বলবেন স্যার। বারবার বলি। শক্ত ভিত্তি আছে বোরাক্সের। হ্যাঁ, আমি এবার যখন বাইরে গেলাম, বাইরে হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তুমি বলো, বোরাক্সের ব্যবহার বলো, 4 মাসের ব্যবহার বলো। যে কোনো কান পাকা, আপনার গলা বসা, লিকুরিয়া, জিহ্বা ক্ষত আর স্তনে দুধ কমাতে। গুড। হ্যাঁ, তাহলে কটা বলে, 5টা বললে নাকি? স্যার এটা যে কোনো সিলেক্টেড মেডিসিনের সাথে টাইট্রেশন আকারে হোক বা ম্যাক্স বেয়ারের, এটা মাদার টিচার করে না, 2S করা হয়েছে। আমি এটা করি লিকুরিয়ার ক্ষেত্রে, কমন মেডিসিন থাকে। এই যে বোরাক্সের আমাদের স্যার বলছিলেন নিম্ন গতিতে ভয়। হ্যাঁ, যেমন এবার আমরা যে ওই যে আনসান পাহাড়ের উপরে উঠছি, 14,780 কিলোমিটার, সরি 80 ফুট উপরে। তো আমরা যে ড্রাইভারের সাথে নিয়ে গেছি উপরে উঠে, এই কারণে আমি উপরে উঠলাম, মাথা ঘুরে আমার বমি আসে। আরো অর্ধেক পথ উঠেছি, বাকি পথ সে কিন্তু উঠে নাই। সে মানে হাতে লিফটে উঠে নাই, সে অর্ধেক উঠে নিয়ে আবার নিচে নামিয়ে গেছে। তাহলে আমি উঠতে পারবো না, আমার উপর উঠলে বমি আসে। তাহলে বোরাক্স হলে উপর থেকে নিচে তাকালে কিন্তু তারা কি ভয় পায়, সিঁড়ি দিয়ে উপর উঠার সময় নিচে তাকালে ভয় পায়, বাচ্চারা মারতে মানে বাচ্চারা মার করছে না, তখন ভয় পায়। এই লক্ষণটা আমরা বোরাক্সে প্রায় দেখবো, এটা পাওয়াই যাবে। নিম্ন গতিতে ভয়, এটা পাওয়া যাবে। এটা কিন্তু আরেকটা মেডিসিনে আছে, সম্ভবত সিনিগুলা মেডিসিনে এই লক্ষণটা আছে, তবে বোরাক্সে বেশি ব্যবহার হয়। আর বোরাক্স বাচ্চাদের যে মুখে ক্ষত হয়, জন্মের পরে যে ক্ষত হয়, মুখে সাদা সাদা ওরা মানে স্পট থাকে, অ্যান্টিবায়োটিক বোরাক্স মার্কসেল ওগুলো বোঝা যায়। বোরাক্সটা কিন্তু আলাদা। হ্যাঁ, বোরাক্সটা বোঝা যায়। বোরাক্স সেক্ষেত্রে সিলেক্টেড মেডিসিনের পাশাপাশি বোরাক্স যেটা ম্যাক্স পেয়ারের 2X পাওয়ার, মাদার নিচের পরে বানাইছে ওরা লিকুইড, আমি বলি যে একটা কাপড় ভিতরে দিয়া জিভের ভিতরে লাগাই দিবেন। ওরা নাইস্টেড বা বাজারে যে এক্সটার্নাল মেডিসিন গুলো পাওয়া যায় লাগাইতে বললে আমাদের দরকার নেই, আমাদের এটা ইউজ করেন। সাথে আমি সিলেক্টেড একটা মেডিসিন ইউজ করেন, মানে সাথে দিয়ে দিই। আর যাদের কোনিক অটাইটিস মিডিয়া, এটাকে পরীক্ষিত জিনিস, এটা অনেক ডাক্তার ব্যবহার করতে পারেন না। কোনিক অটাইটিস মিডিয়া অনেকে বলে যে ভালো হয়, রোগী ভালো করা সো মাচ টাফ, খুবই টাফ, খালি টাফ না। যদি তার কোনিক যে কানের পুষ যায়, এটা ভালো হওয়া খুবই টাফ। এটা 2 বছরে ভালো হয় না, 3 বছরে ভালো হয় না। সেক্ষেত্রে কিন্তু আপনি বোরাক্স টাইট্রেশনটা জার্মানি যেটা আমরা ইউজ করি, সেটা আমি কন্টিনিউয়াস সিলেক্টেড মেডিসিনের সাথে 1-1.5 বছর খাইয়ে দিতে বলেন। আশা করি যে রোগী 70 থেকে 90% ভালো থাকবে। তবে কানে পুষ গেলে, নাকে সর্দি আসলে এটা আবার দেখা দিতে পারে। আমি ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে অনেক অটাইটিস মিডিয়া এটা কম্পালসারি ইউজ করি, বাকি ওষুধটা খুঁজে বের করি। তাহলে কোনিক অটাইটিস মিডিয়া যেটা আমরা বলি, মধ্যকর্ণের পুষ বা পদ যেটা বলেন, বা দীর্ঘদিনের কান পাকা বলেন, আপনি এটা কিন্তু খুব ভালো একটা মেডিসিন, খুব ভালো একটা মেডিসিন। আর একটা হলো কি,
বাচ্চাদের মুখের কথা বলা হইলো, হ্যাঁ। সাদা স্রাব লিগোরিয়ার ক্ষেত্রে কদিন আগে বললাম, এটা অ্যালুমিনিয়াম কেসের সাথে বোরাসটা ম্যাক্সপেয়ারের 2x দেওয়া হইলো, খুব ভালো রেসপন্স করে ফেলছে। প্রথম ডোজেই আলহামদুলিল্লাহ তার মানে 15-20 বছর বয়সের একটা লিগোরিয়া স্রাব, যেটা তার মানে বয়সের সাথে সাথে দেখা দিয়েছিল, এখন সে মোটামুটি পুরোপুরি ভালো হয়ে গেছে। প্রথম ডোজে ভালো হয়ে গেছে, তবে অ্যালার্জি উঠছে, হ্যাঁ। এটাও একটা ভালো মেডিসিন, এটা আমি কমন ইউজ করি। আর একটা হলো যারা বয়ান করে, যারা বক্তা, যারা গায়ক, তারা যদি বক্তৃতা দিবার আধা ঘন্টা আগে জিহ্বার নিচে 4টা ট্যাবলেট রাখে, মিনিমাম 4টা ট্যাবলেট। এখানেও কথা আছে, এখানে কিন্তু যদি আপনার ট্যাবলেটটা সৌকুমানীয় পরিমাণে বড়, ওটা 2টা ইউজ করতে বলে, আর রেগু যেগুলো ছোট ওরা 4টা ইউজ করতে বলে। তারপর সই পেলে 2টা দিবেন, সইবের মাল এখন আমার কাছে নাই, বা রেগু যেটা পারে 4টা দিবেন। 4টা দেওয়ার পরে আধা ঘন্টা পর থেকে 2 ঘন্টা যখন ওষুধটা ইউজ করবেন, মানে ধরো আপনার 12:15 বক্তব্য দিবেন, তাহলে আপনি 12:15 খাই ফেলবেন 4টা ট্যাবলেট, টাঙের নিচে দিবেন। দেওয়ার পরে ওই 12:15 থেকে 2 ঘন্টা গলা পরিষ্কার থাকবে, পরীক্ষিত জিনিস, হ্যাঁ, এটা পরীক্ষিত জিনিস। আবার যাদের গলা স্বর বসে যায়, এটা কমন থাকে, এটা কমন থাকে, এটা কিন্তু আমি কখনো বন্ধ করি না। ওষুধ যা XYZ যেটা দিয়ে দেওয়ার থেকে দিয়ে দিই, কিন্তু এই 2টা ওষুধ বোরাসটা ব্যবহার বন্ধ করা হয় না। মুখের জি ওই 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 সোয়াগার থেকে তৈরি তো বোরাক্স। এখন এই সোয়াগার ওই ছোট ওই টেবিলের মধ্যে ফুটিয়ে কাপ করে জিব্বার তলায় আপনি যেটা বললেন দিয়ে রাখলেও কিন্তু বক্তা না ওই নেশে না কোথায় দেখছি আর কি। হইতে পারে, হইতে পারে। আমি দেখছি এখন মূলত আমি বইটা পাইছিলাম, এটা ভুলি না, বইটা আলিগড় লাইব্রেরিতে গেলি, যাওয়ার পরে ওদের নিচে একটা বই পড়ে গেছে, হ্যাঁ। বইটার ভিতরে এটা একটা কথা আছে, ডেলিভারি ওষুধগুলো দিয়ে কথাগুলো লেখা আছে, বইটার দাম 10 টাকা ছিল। জুমা পরে বললাম তো এটা নিয়ে যাই, ওটা টাকা লাগবে না, নিয়ে যান। ওই টাকা সে আমার থেকে নেয় নাই, হ্যাঁ। কিন্তু বইটা আবার আমার এখানে মানে মুটি পোকা খাই ফেলছে। এটার মধ্যে কথাগুলো কিন্তু লেখা ছিল। যাক, এটা অনেক আগের বই, সম্ভবত 98 বা 99 নাম হয়েছিল, টাকা দিলে সে ফিরিয়ে নিয়ে আসছিল আলিগড় থেকে। তাহলে আমরা বোরাক্সের ব্যাপারটা হলো কি, সাদা ছাই ব্যবহার করতে পারবো, মুখের ক্ষত করবো, কান পাকা করবো, গলা কি ওই যে গলার স্বর বসে গেলে, হ্যাঁ, গলার স্বরে কোন রোগীকে দিয়েছিলেন পর্যন্ত? মানে এই জাতির রোগীকে দিয়েছিলেন না, বোরাক্স ব্যবহার করছিলেন আপনারা? হ্যাঁ, অহরহ অহরহ কাজ হয় না? হ্যাঁ, কাজ হয়েছে। আগে আর্জেন্টাম নাইট্রিকাম দিতাম কমনলি, অন্য কিছু সবকিছু মিলিয়ে কস্টিকাম, এখন সেই সাথে বোরাক্স দিয়ে দিচ্ছি খাপের খাপ। হ্যাঁ, খাক, কাজ হবে, অসুবিধা নেই, ফ্যাট হলে পড়বে। আর একটা হইলো যেমন অ্যাসাপিটিটা, তারপরে আরেকটা কি ওই লেক্সিথিনিয়াম, আর এটা কি বললাম একটু আগে, স্তনের দুধ বাড়ানোর জন্য আর্টিকা ইউরেন্স। কিন্তু বোরাক্স আবার এটা কি করে, শুকিয়ে ফেলায়। ল্যাক ডিপ্লোরা স্তনের দুধ শুকায়, আমরা অনেকে এটা ব্যবহার করেন, তো বোরাক্সটা কিন্তু এই কাজটা করে। আর কি পড়া যায় স্যার? এই 2টাই তো। না, গান পড়াতে এখানে আসবে না, গান পড়াতে হলে তুমি পড়ে গেলে কথা শুকানোর জন্য, এটা চাপা দেয়, রোগটা চাপা দেয়, তারপরে মাইর থেকে বাঁচার জন্য ব্যবহার করতে পারি। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার, জি জি, প্রসঙ্গটা এই কারণে উঠাইলাম, এটা বুঝি নাই স্যার। মানে এই যে মার খাওয়ার কথা বললেন না, মানে বিপদ থেকে বাঁচার জন্য মাঝে মাঝে ব্যবহার করতে হবে। স্যার এই পর্যন্ত আছে, গলায় ব্যথা করে, গলায় মাথার কাটা ঢুকছে একটা, হেঁটে বাড়িতেছে না, অবস্থা খারাপ। স্যার অনেক দিন পর আপনার একটা ল আজকে প্রমাণিত হয়েছে আমার ক্ষেত্রে, আমি প্রথম পেয়েছি। ছোটোবেলায় চর্মরোগ ছিল, তার মা কর্তৃক কোনো মলম বা গাছলা ওষুধ দিয়ে সেটা সেরে যায়,
কিন্তু তারপর থেকে হাঁপানি। রোগীর বয়স প্রায় 46 বছর, সে এই শ্বাসকষ্ট ভুগে আসছে। ইতিপূর্বে অনেক হোমিওপ্যাথের কাছে গিয়েছে, অ্যালোপ্যাথের কাছেও গিয়েছে, কিন্তু তার শ্বাসকষ্টের কোনো উপশম সে পায়নি। তা রোগী লিপি করে এইটা জানার পরে তা আমি ওই একটা লক্ষণের ওপরে, আর ওই পোশাকটাও একটু কেমন নোংরা মতো পরে এসেছিলো এটা অবজারভেশনে, এই দুটো মিলে বেশ সালফার 0/5 দিয়েছিলাম সকাল দুপুর রাত, কারণ তার গায়ে চুলকানি বের করতে চাচ্ছিলাম। সে চুলকানি তো হয়েছে, সাথে সাথে তার কফ খুব বেশি উঠছে, ওইটা তার বুক এখন হালকা, শ্বাসকষ্ট তেমন নেই। আজ আবার এসে ওষুধ নিয়ে গেল, রিভিউ নিতে পারিনি, কিন্তু এটা আপনাকে আজকে জানাবো মনে করছিলাম, জানানো হয়ে গেল। এটা তো আমার ল না, এটা তো আমাদের গুরুর ল, প্রাকৃতিক নিয়ম এটা, ঠিক আছে না? এটা যে কোনো কেস পিছনে যে মায়াজম যেটা কাজ করে এটা উঠে নিয়ে আসতে হবে, না হলে কখনো রোগী রেসপন্স করবে না, কখনো করবে না। আর এখানে ভয় পাইলে কিন্তু চিকিৎসা হবে না। যেমন আজকে আমি একটা রোগী পাইছি, দেখেন ওই দিন একটা রাষ্ট্র আছে, আমাদের রাষ্ট্রের ব্যবহারটা আমরা কিন্তু এটা অনেকে পারি না, আমরাও পারি না। আমার এক বন্ধু, তার পায়ে ফোটা উঠছে নিজ জয়েন্টে একটা উঠছে, অ্যাঙ্কেল জয়েন্টে একটা উঠছে। উঠার পর আমি মাকসুদ 3টা ডোজ দিলাম পরপর 3 দিন, দেওয়ার পরে পাটা পুরো ফুলে গেছে, পাটা পুরোটা ফুলে গেছে, ফুলে একবারে পানি এসে গেছে। এর মধ্যে তার বন্ধু একটা ডাক্তার, তারা দেখা যায় সেই কথা, তোর কিডনি সমস্যা হয়ে কি ডাক্তার দেখা, এগো সে কর, আমি কিছু দরকার নাই। মাকসুদ 3টা ডোজ দেওয়ার পর যখন ফুলে গেছে, আমি কিন্তু আবার রাষ্ট্র ফাইটাম ডোজ দিয়েছি, সকালে রাষ্ট্র খাবে, রাত্রে ফাইটাম খাবে। তো 3 ডোজ খাওয়ার পরে আজকে আসছে চেম্বারে, কি অবস্থা, তো পানি নেই। হ্যাঁ, এখন এই কথাটা বিশ্বাস করা কিন্তু আমাদের জন্য কষ্ট, যে রাষ্ট্র তার পানি শুকিয়ে ফেলছে, এই কথাটা বিশ্বাস করা কিন্তু কষ্ট, কিন্তু বাস্তবে কিন্তু করছে। কিন্তু আমাদের আরেক বন্ধু ডাক্তার, সে বলছে কি ডাক্তার দেখো, কিডনি টেস্ট করো, সে আসে আমার পরামর্শ করছে, কোনো অসুবিধা নেই, আমার একটু জিনিস সমাধান। আজকে আমি তার পাটা কিন্তু আপনার দেখাইছি, আজকে পাটা কিন্তু শুকিয়ে গেছে। এই রাষ্ট্র আমাদের নিজ জয়েন্টের যে ফেন গুলা, নিজ জয়েন্টে যে পানি আসে, কাপ মাসলে যে পানি আসে, এটা খুব দ্রুত শুকিয়ে ফেলে। এখানে অ্যাপোসিলাম মাদার এক্সওয়াইজেড কিছু লাগে না, শুধু এটা দিয়া রোগী দ্রুত শুকিয়ে যায়। কিন্তু এটা বিশ্বাস করা কিন্তু আমাদের জন্য কষ্ট হয়ে যায়। এগুলা কিছু কিছু ক্ষেত্র আছে, এগুলা আসলে আমার সিমটমও দরকার হয় না, আপনি প্রয়োগ করে দেখেন, দ্রুত কাজ হবে। আর সালফার কথা যেটা বলছি, এটা তো আমাদের মানে দৈনিক আমি 4-5টা ব্যবহার করি দৈনিক। আজকে একটা মেয়ে নিয়ে আসছে, মার বয়স হলো ধরেন 48, মেয়ের বয়স হলো 22। তো মেয়ে মারা না কারণে মেয়ে আমার রুগী ভালো হয়েছে, যিনি আছে মারে নিয়ে এসে মা দিদি 20-22 বছর সতেরো কষ্ট করতেছে। আমি সালফার 10mg 3টা ডোজ দিছি, ভাইটামিন 2 বোতল দিয়া পানিতে মিশে, ফাঁসর পানিতে মিশে পাঠিয়ে দিচ্ছি, এটা খাই দেখেন কি অবস্থা। আর অ্যালার্জি উঠলে ভালো থাকবেন, সময় দিতে হবে, এগুলো সব বুঝে শুনে পাঠিয়ে দিচ্ছি। আসলে কথা অ্যালার্জি আজকে হোক, 2 মাস পরে হোক, 3 মাস পরে উঠাতে হবে, না উঠলে কিন্তু সেগুলো রেসপন্স করবে না। এগুলো করবেন, সাহস রাখবেন, করবেন, কোনো সমস্যা হবে না। রুগী উঠতে লাগলে উঠতে বন্ধ করে দিবেন, বন্ধ করে শুধু পানি খাওয়াবেন, বলে এগুলা খান। আর মাদার দিয়ে দেওয়া দিবেন, দেন রুগীটা যেন আশ্বস্ত করতে পারে। যেমন সে এখন বডিল খায়, প্যারাডোল কি একটা খায়, ইনহেলার টানা 2 ধরনের, আমি বললাম লাগলে ইউজ করেন, সমস্যা নেই। হ্যাঁ, তো অ্যালার্জি গুলোর পরে এগুলো কম লাগবে, কম ইউজ করতে পারবে। বোরা সার্কেল ব্যবহার করছেন এ পর্যন্ত? স্যার বোরাক্স মোটামুটি ব্যবহার হয়। আজকেও শুধু জিহ্বা দেখে আর মুখে ঘা দেখে একটা শিশু বাচ্চাকে দিয়েছি, 8 মাস বয়স, মুখে ঘা হয়েছে, কিছু খাচ্ছে না, এমনকি মায়ের স্তন থেকে দুধ টেনেও খাচ্ছে না, কে বোরাক্স দিয়েছি। নিশ্চয় ভালো করছেন, অসুবিধা নেই, এটা বোরাক্স লাগে না। এটা হলো একটা সাদা কাপড়ে আঙুলের মাথায় এটা সাদা কাপড় নিয়ে জিহ্বাটা ভালো করে পরিষ্কার করে দিবে, পরিষ্কার করে দিলে অনেক সময় এটা চলে আসে। কিন্তু আমরা এখন বোরাক্স লক্ষণ দেখলে দিন সমস্যা নাই, আর এটা কোনো জটিল কিছু না। কিন্তু বাকিগুলো জটিল, এগুলো বলছি গলা বসে যায়, কান পাকা, দুধ কমানোর জন্য সাদা, এগুলো কিন্তু মাথা রাখি দিতে পারবে।
এটা তো বোরাস সবাই কমন ইউজ করে বিভিন্ন কথার জন্য। আমি এক্সটার্নাল ইউজ করি আর বোর্ড 2 এটা 2 245 ইউজ করে পাইথন দিয়ে এক্সটার্নাল লাগাতে বলি। এটা টাকা পয়সা নিবেন দরকার হলে বলি, নাহলে অনেক সময় বোরাস তুলি খাবার পাঠাবি। জি স্যার। আর আরেকটা ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করি, লিউকোরিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, এটাও করবি, এটা ম্যাক্স ফেয়ার করি, বাংলাদেশি ম্যাক্স ফেয়ার 2x আছে ওটা করি। আর রুগী এসে প্রথমেই বলে যে আমার খুব সাদা স্রাব ভাঙছে, গোসল করতে গেলেও এমন গরম পানির মতন এমন একটা বের হচ্ছে, গরম যেটা বেরোচ্ছে এটা গরম আর সাদা মতো। আমি এই দুটো একটা লক্ষণ শুনি, ব্যাস দিয়ে দিই। আর ক্রিয়াজোর তো একদম যে বলে যে খুব গন্ধ সাদা মতো, পেস্টের মতো। সাদা স্রাব এটা মূল কারণ, কিন্তু আরেকটা আছে, এটা তো ভাইরাস ব্যাকটেরিয়ার আগমন আছে, কিন্তু পাশাপাশি ব্যাকটেরিয়ার সমস্যা, পাশাপাশি কিন্তু ওষুধ রোগগুলো উইকনেস থাকে, দুর্বল থাকে, আনহাইজিন দুর্বল থাকে। হ্যাঁ, যেমন ছেলেদের যে নাইট পলিউশন হয়, যেটা স্বপ্ন দোষ বলি, স্বপ্ন দোষের ম্যানেজমেন্ট কারো জানা আছে বলেন? স্যার ওই যে আছে নেট্রন পাস আছে, অনস্মোডিয়াম আছে, তারপরে আর সাবেটিকা আছে, এগুলো তো এরকমই থাকার কথা। জি আছে। ম্যানেজমেন্ট বলেন, ম্যানেজমেন্ট ওষুধ না, নাইট পলিউশনের ম্যানেজমেন্ট বলো। হ্যাঁ ম্যানেজমেন্ট, জি বলেন স্যার। আপনারা বলেন নাকি? অবশ্যই আমি জানি, আমার তো ভুল হতে পারে। শারীরিক শক্তি বৃদ্ধি করতে হবে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, ফুড ম্যানেজমেন্ট লাগবে, বেশি করে ঘুমাতে হবে, স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা তাহলে বাইরে কেন? এটা বাইরে কেন? অনেকে ধারণা হচ্ছে শরীর ভালো থাকলে চলে যায়, এটা কিন্তু প্রচলিত একটা মিথ। শরীর দুর্বল হয়ে যায় ও ধরে রাখার ক্যাপাসিটি কমে যায়। এটা হলো কারণ, সেসব যখন উইকনেস থাকবে, হাইজিন মেনটেন করবে না, শরীর যখন দুর্বল হবে, তখন তার নাইট পলিউশন হবে, তখন সে জাগে ঘুমাইবে, ঘুমে স্বপ্ন দেখবে, স্বপ্নটা কিন্তু এরকম দুর্বল থেকে স্বপ্ন দেখে। এখানে আমাদের সিমটোমেটিক মেডিসিনের পাশাপাশি আমি কিন্তু ক্যালিপস দিয়ে থাকি, আর সাধারণত সালফার লক্ষণ পাইলে সালফার বা নাইট্রাম ক্যালিপস শুরু করি চিকিৎসা। হ্যাঁ, তবে এখানে হইলো তাকে 2টা ডিম খেতে বলি, কলা খেতে বলি, সপ্তাহে একদিন কচু তরকারি খেতে বলি, দুধ খেতে বলি। বললাম যে আপনার যদি এই খানাগুলো ইমপ্রুভ না করেন, শরীরে দুর্বলতা না কাটে, এই রোগটা যাবে না। ওরা বলে যে স্যার আমি খাইলে সমস্যা করে, না খাইলে সমস্যা করে না, আপনার না খাওয়াতে সমস্যা করে। ওদের ধারণা যে ওরা শরীরের মধ্যে প্রচুর পরিমাণে তাদের সিমেন্টটা জমে গেছে, এটা এখন তারা আউট করতেছে। আসলে কিন্তু ঘটনাটা কিন্তু উল্টা, সে দুর্বল থেকে জিনিসটা হয়। ওই আপনি যে মেডিসিন দেন সাথে সাথে কিন্তু ক্যারিবাস থাক, অসুবিধা নাই, সিমটোমেটিক মেডিসিন এটা দেন, সাথে কিন্তু তার খাওয়াটা কিন্তু বাড়া দিতে হবে, ডিম, দুধ, কলা, কচু তরকারি, মধু, বাদাম এগুলো সে খেতে পারবে। ম্যানেজমেন্ট না হলে কিন্তু এই রোগী ব্যাপারে ভালো হবে না। আমাদের স্যার যে ম্যানেজমেন্ট দিয়েছে এটা সুন্দর, এই ম্যানেজমেন্টটা মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন। সাদা সাপের ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট আছে, তার হাইজিন ইমপ্রুভ করতে হবে, সে দুর্বল হাইজিন থেকে কিন্তু এই রোগটা হয়। হ্যাঁ, আর একটা হলো ওই প্যান্ট ব্যবহার করে না, হ্যাঁ, তারপরে আপনার ধরেন শরীর দুর্বল থাকতে পারে, এগুলো তারা ম্যানেজমেন্ট দিতে হবে। খালি আপনি ওষুধ দিলে কিন্তু কাজ হবে না, ম্যানেজমেন্টও কিন্তু অনেক ক্ষেত্রে ওষুধ থেকে ভালো কাজ করে। ঠিক আছে? জি স্যার। স্যার আমি যদি একটু বলি, আমি তরুণ চিকিৎসক, আমার আশেপাশে কিছু স্কুল আছে, কলেজ আছে, ওখান থেকে কিছু ছাত্রছাত্রী আমার কাছে আসে, ছাত্ররা বেশি আসে। তা স্যার এরা অধিকাংশ সময় অ্যাডাল্ট কন্টেন্টের সাথে যুক্ত থাকে। এইসব দেখার কারণে তারা এক সময় মাস্টারবেশনে হ্যাবিচুয়াল হয়ে যায়, আর ওখান থেকে আস্তে আস্তে তাদের দুর্বলতা এসে নাইটফল হয়। স্যার এক্ষেত্রে আমি ক্যালিফস যেটা বলছেন এটা তো আমি ব্লাইন্ডলি ইউজ করি, সাথে কেন জানি না এদের মধ্যে অ্যাসিড ফসের একটা খুব বেশি প্রচার আমি পেয়ে থাকি এর মধ্যে। অ্যাসিড ফস যখনই শুনি যে এরকম ইতিহাস রয়েছে আর এখন নাইটফল হচ্ছে, তখন ক্যালিফস আর অ্যাসিড ফস
আমি কেন জানি না আমার হাতের অজান্তে লিখে ফেলি স্যার। এক্ষেত্রে যদি কিছু উপদেশ দিতেন স্যার ভালো হতো। না ঠিক আছে, তো অ্যাসিড পজ তো ভালো মেডিসিন, অ্যাসিড পজ ভালো মেডিসিন, সালফার ভালো মেডিসিন, ন্যাট্রামিউর ভালো মেডিসিন। ন্যাট্রামিউরের রোগী যে মানসিক লক্ষণের ভিতরে সে কিন্তু তার সঙ্গী বল দেয়, ঠিক আছে না, সে পরকিয়া করে, পরকীয় অভ্যস্ত, ভিন্ন নারীতে আসক্ত, এগুলো কিন্তু ন্যাট্রামিউরের ভালো একটা লক্ষণ। যদি আপনার গঠন মিলে বাকি লক্ষণগুলো মিলে এটা প্রয়োগ করতে পারেন। সালফারও কিন্তু প্রয়োগ করতে পারেন, সালফারও একজন বিয়েটা পছন্দ করে, হ্যাঁ এটা প্রয়োগ করতে পারেন। বিউপুর আনাস এটা প্রয়োগ করতে পারেন, একনাস চেষ্টা এটা প্রয়োগ করতে সমস্যা নাই। আপনি যেটা দিয়ে শুরু করেন কোনো সমস্যা নাই, সাথে ক্যালিবাসটা মাথা রাখবেন। অ্যাসিড পজ ভালো মেডিসিন, সাথে ক্যালিবাস মাথা রাখবেন। জি স্যার। ভয় না পাইলে হইলো। জি স্যার ধন্যবাদ স্যার। স্যার ওই যে অ্যাসিড ফ্লোরিক অ্যাসিড, এটা আমি তো স্যার এটা ছোট বাচ্চা তরুণদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। এক্ষেত্রে স্যার তরুণদের ক্ষেত্রে স্যার এটা কি লক্ষণ দেখবো স্যার? অ্যাসিড গুলো তো সাধারণত গরম কথা সম্ভবত নাকি? জি স্যার। হ্যাঁ এটা গরম কথার মেডিসিন। আর হইলে এটা ওই আমরা সাধারণত অ্যালোপেশি আছে না, জি জি চুলে টাক পড়ে যায়, হ্যাঁ এই চুলে টাক পড়াতে এটা ব্যবহার করা হয়। আবার ধরেন দীর্ঘ সময় ওই যে অ্যাসিটিক অ্যাসিডে কিছু কাজ, অ্যাসিড ফ্লোরো কাজ করে ফেলে, হ্যাঁ সবগুলো লক্ষণ তো আসলে মনে থাকে না, তবে গুরুত্বপূর্ণ দু তিনটা লক্ষণ দিয়ে কিন্তু রুগী ওষুধ দিয়ে কোনো চিকিৎসা করা যায়। দিয়ে রুগী গরম কাতরে অ্যাসিড ফ্লোর দিতে পারেন, সমস্যা নেই। যেমন অ্যাসিটিক অ্যাসিড যে কোনো ক্ষতের জন্য ভালো একটা মেডিসিন, অনেকে ব্যবহার করতে পারে না। গ্যাংগ্রিন টাইপের কতগুলো অ্যাসিটিক অ্যাসিড ভালো কাজ করে। তারপরে ল্যাকটেরিনাম, ল্যাকটিক অ্যাসিড এগুলো ভালো মেডিসিন, কম ব্যবহার হয় কিন্তু ভালো মেডিসিন। জি স্যার ধন্যবাদ স্যার। গান পড়াটা আমি যখন খুব বিপদে পড়ে যাই, হ্যাঁ বিপদে পড়ে গেলে যখন খুব নিঃশ্বাস কন্ট্রোল করতে পারতেছি না, এখান থেকে দুর্গন্ধ যাইতেছে, রোগী অসহ্য, হ্যাঁ মানে দেখে যাও মানে তার সেন্স ঠিক নাই, হ্যাঁ মন মেজাজ খারাপ, সেক্ষেত্রে এটা দিয়ে আসলে রোগীটা আবার চাপা দেওয়া হয়, রোগটা চাপা দেওয়া হয়। হ্যাঁ আর যদি বুঝে সারাই যে একটু ধৈর্য হইতে পারবেন কিনা এগুলো যদি বলি, অনেক সময় গ্রাফাইটিস দিলে কিন্তু আস্তে আস্তে কিন্তু নিঃশ্বাস কমে আসে। আর গ্রাফাইটিসের তুলনায় দ্রুত কাজ করে, কিন্তু গান পাটা দ্রুত কমায় দেয়। এটা কিন্তু রোগীর চিকিৎসাটা কম হয়, এটা মূলত কিন্তু চাপা পড়ে। তো দেওয়ার সময় ওই যে একটু আগে বললাম মানে অপমানে বোধ করার আগ থেকে আমরা সতর্ক থাকবেন আর কি। কিন্তু পরে আবার যদি কোনো কেস আবার এটা উঠাইতে হবে, উঠে আবার চিকিৎসা করতে হবে। আর গান পড়ে যে কোনো টিচারে কিন্তু মারাত্মক দুর্ঘটনা থাকবে। আর কি বলতাম, এটাই তো। ঠিক আছে, এবং গত সপ্তাহে একটা রুগী এসছে, তার হিপ ব্যাক সাইডে হিপ বোনের উপরে একটা পিস্টুলা, পিস্টুলাটা দীর্ঘ প্রায় 10-12 বছর কোনো ডাক্তারে কিছু করতে পারতেছে না। রুগীটা ভালো হবে না আমার এখানে, আমি শিওর ভালো হবে না, ভালো হবে অন্য না হওয়ার কারণও আছে, আমি কয়েকটা কেস দেখছি ভাবে। তবে একটা উপকার হবে এটা, তার শেষ পর্যন্ত অপারেশন লাগবে, অপারেশন করার পরে তার যে টিস্যু গুলা সেল গুলা নষ্ট হয়ে গেছে ওগুলো পরে উঠে ফেলতে হবে, উঠে পড়ার পরে ড্রেসিং করলে সে ভালো হবে। কিন্তু এখন যদি এই অবস্থায় কোন ডাক্তারের অপারেশন করতে যাবে না, পরে দীর্ঘ 10 বছর তারপর সে কিন্তু অ্যান্টিবায়োটিক খাই, কিন্তু কন্ট্রোল করে আবার উঠে, কন্ট্রোল করে আবার উঠে। তার ছেলের কথা, তো তার ছেলে নাকি তার ওই মানে মহিলার নাতি একটা ছেলে মেরে আমার সামনে নিয়ে এসেছিল কোন এক সময়, মেয়ে ওই তার মেয়েটা ভালো হওয়ার পরে প্রায় 1 বছর পরে আমার কথা আবার মনে পড়ছে, তো তার মারে গত সপ্তাহে নিয়ে এসছে। যখন আমি এটা মানে তার জামাটা খুলছে পুরো চামড়াটা দুর্গন্ধ হয়ে গেছে। আমি কিন্তু এই কথার উপরে কিন্তু আর রেজিস্ট্রিং করি নাই, ডাক্তারের প্রতি এটা মনক্ষুণ্ণ হয়েছে। পরে আমি তারে সারেশিয়ার সাথে ক্যালকেরিয়া সাল্ফ বায়োকেমিক দিয়ে পাঠিয়ে দিয়েছি, বলছি আগামী রবিবার সোমবারে তার সাথে এসে দেখা করে যাবে কি অবস্থা। আর ওই সিনেসিয়া ড্রেসিং করতে দিয়েছি, সিনেসিয়া ক্যালেন্ডুলা ড্রেসিং করতে বলছি, অ্যালোপ্যাথি তোমাদের বায়োটিনটা নিতে বলছি, বায়োটিন বলছি এটাও লাগাবেন মাঝে মাঝে। এখন এখানে শেষ পর্যন্ত কিন্তু কেসটা সারবে না, কোন অবস্থা সারবে না, এটা গার্জেন গুলো কিছু হবে না। এই যে সামনে যে তার টিস্যু গুলো সেলগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু কার্ডিয়াক সহ রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার পরে
এটাকে এবারে অ্যান্টিবায়োটিক দেন, হোমিও ওষুধ দেন, এটা ড্রেসিং এ রাখতে আস্তে আস্তে পড়িয়েছে কতটা কিন্তু অনেক ডিপ হয়ে গেছে। হ্যাঁ, তো কিছু কিছু মেডিসিন আছে আমাদের আসলে টেস্টিং এর দরকার হয় না, আপনার চেহারা দেখে, লক্ষণ দেখে, বসার স্টাইল দেখে কিন্তু আপনি দিতে পারবেন। ওই সালিশিয়াকে ওই লেভেল বিদায় করে দেওয়া হয়েছে। এটা কি প্রসঙ্গ বললাম? দেখ আমাদের বোরাক্স আর আর্টিকা ইউরেস আর কত জানা আছে না? স্যালিসিয়া কি বায়োকেমিস্ট্রি করে না? স্যালিসিয়া বায়োকেমিস্ট্রি স্যার করেন স্যার? হ্যাঁ, লক্ষণ যদি একবার 100% কনফার্ম হয়ে যায়, হোমিওপ্যাথিও দিয়ে দিই, বায়োকেমিকও দিয়ে দিই একসাথে, খা 2-3 খাও, বায়োকেমিকও খাও, সমস্যা নেই। বায়োকেমিস্ট্রি স্যার লো পটেনশিয়াল স্যার এটা অ্যাক্টিভেটেড হওয়ার কোনো কমিয়ে দেওয়ার সম্ভাবনা আছে কিনা? স্যার কখনো হিপার সালফের সাথে পাশাপাশি তার স্যালিসিয়া 6 ব্যবহার করেন কিনা? ওটা তো কর লেখা দেখি না, দেখছি মাক্সুলের সাথে স্যালিসিয়া ইন্ডিমিক্যাল দেখা আছে, কিন্তু আমি ব্যবহার করি, সমস্যা হয় না। স্যার হিপার সালফারের সাথে কেমন জানি কেলি সালফের একটা বেশ সম্পর্ক আছে। না, আমার ধারণা নাই, আমি জানি যে মাক্সুলের সাথে স্যালিসিয়া ব্যবহার করা যায় না, অনেক মানুষের জিনিসটা লিখছে, কিন্তু আমি মাঝে মাঝে ব্যবহার করি, আমি সমস্যা দেখতে পাইনি আর কি।